আমাদের যখন বিজেপিতে আমাদের বার করা হচ্ছিল কে 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 ইমিগ্রেন্টস আছে, যারা রোহিঙ্গা আছে এরা এসছে, কিন্তু আমি তো দেখছি এখন খুব উল্টো হচ্ছে, কে তৃণমূল এফার্ট নিয়ে বরঞ্চ মাটিতে নেমে ভুয়ো ভোটারদেরকে বার করছে। তো অখিলেশ গিরি যিনি ধরা পড়েছেন, ইনভেস্টিগেশন চলছে। আমি বলবো কি, এই যে এখন আপনারা শুনেছেন এপিকের সঙ্গে আধার লিঙ্ক করারও কথা চলছে, এবং এটা আন্ডার কি বলবো কনসিডারেশন, একটা কমিটি বসে যে এটা ওভারসি করছে। এটা ভালো হবে, 1 পার্সেন্ট 1 ভোট, আর যদি 1 নেশন 1 ভোট হয়ে যায় সেটাও দেখা যাক আগে আগে কি হয়। ডেমোগ্রাফি যে লাস্ট আমাদের সেন্সাস করা হয়েছিল, আমার যতদূর মনে হয়, আমি যেটা ইন্টারনেটে পাবলিক ডেটা আছে দেখেছি, সেটা 2014 কি 2019-এর, এবং সেই ডেটাটার মধ্যে প্রচুর ভুলভ্রান্তি আছে। সেন্সাস এভ্যালুয়েশন বহুত দিন করা হয়নি, এবং ডেমোগ্রাফিক ইভ্যালুয়েশন জেনারেলি 5 বছর অন্তর অন্তর ফ্রিকোয়েন্সিতে করা উচিত, সেটা বহুদিন হয়নি, যার ফলে আপনি দেখবেন অনেকে এরকম মিসক্রিয়েন্টসরা ঢুকে গেছে। আমি ব্যারাকপুরের ক্ষেত্রেও বলছি, এবং যেগুলো বর্ডার স্টেটস আছে সেগুলোতে আরও বেশি করে ঢুকেছে। তো সেই জন্য যাতে ডেমোগ্রাফিটা এরকম চেঞ্জ না হয়, এবং যাদের একটা রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টেবিলিটি থাকে, আজকে যদি কেউ কোনো একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে, তার যদি ভোটার কার্ড, আধার কার্ড, লোকেশন বা বাবা মার জন্ম ঠিকানা না থাকে, আপনি তাকে ধরবেন কী করে? সেই জন্য এভ্যালুয়েশনটা করা দরকার, এবং সেই জন্যই ভুয়ো ভোটার লিস্টটা বার করা হচ্ছে। কারণ ইলেকশনের সময় একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ পয়সা আসে সব থেকে, পার্টি ফান্ড থেকে। এইভাবে আমরা তাদের রুট বা অরিজিনটাকে ব্যাকট্রেস করতে পারি। হ্যাঁ, চোর পাড়ালে বুদ্ধি বাড়ে। ঠিক আছে, তো সেরকমই ব্যাপারটা, সিচুয়েশনটা। কারণ যেখানে যেখানে এক্সপেক্টেড লোকসভাতে বিজেপি এক্সপেক্ট করেছিল ভালো রেজাল্ট করবে, সেখানে খারাপ করেছে। যেখানে তৃণমূল এক্সপেক্ট করেছিল ভালো করেছে, খারাপ করেছে। দেখুন, একটা সুইং ভোট কাজ তো করেছে, সেই সুইং ভোটটা 4 থেকে 8%-এর মধ্যে, বাট যেখানে ভ্যারিয়েশন 12%-এর বেশি আছে, সেখানে একটা ডেমোগ্রাফিক সুইং হয়েছে। সেই ডেমোগ্রাফিক সুইংটাই যে 4%-এর ডেল্টা চেঞ্জটা আছে, এটাকে ধরার জন্যই রিভ্যালুয়েশন করা হচ্ছে।